ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ তার দীর্ঘ ২ দশকের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের কঠিন সময় এবং আলোচিত নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। ২০০৪ সালে মডেলিং এর মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেতা বর্তমানে চলচ্চিত্র ও ওটিটি দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। সাক্ষাৎকারে নিজের জীবনের ২০২৪ সালকে সবচেয়ে কঠিন বছরগুলোর একটি হিসেবে উল্লেখ করেন শুভ। তিনি জানান, এই সময়েই তিনি তার মাকে হারান, যিনি দীর্ঘদিন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন এবং সীমিত আয়ে পরিবার চালিয়ে সন্তানদের বড় করেছেন। একই সময়ে তার ব্যক্তিগত জীবনে বৈবাহিক সম্পর্কেরও ইতি ঘটে, যা তাকে মানসিকভাবে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় বলে জানান তিনি। শুভ আরও বলেন, এই সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হন, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রভাবিত করেছে। বিশেষ করে আলোচিত মুজিব বায়োপিক নিয়ে ওঠা বিভিন্ন গুঞ্জন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন। শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক সিনেমায় কাজের জন্য তিনি মাত্র ৳১ পারিশ্রমিক নেওয়ার বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল। পরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এর বিনিময়ে তিনি সরকারি জমি পেয়েছেন। এই প্রসঙ্গে স্পষ্টভাবে তিনি বলেন, আমাকে কোনো জমি দেওয়া হয়নি, আমি শুধু আবেদন করেছিলাম, যেমন আরও অনেক শিল্পী করেছিলেন, কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি। আমি কখনো সেটি গ্রহণও করিনি বা সেখানে যাইনি। তিনি আরও জানান, তার এই কাজের সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, বরং অভিনয় শিল্পী হিসেবে একটি ঐতিহাসিক চরিত্রে কাজ করাই ছিল তার মূল উদ্দেশ্য। তার ভাষায়, আমি সারা জীবন শুধু অভিনয়ই করেছি, আমাকে কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করা যাবে না। এই কঠিন সময়ে কাছের অনেক মানুষকে পাশে না পাওয়ার অভিজ্ঞতাকেও তিনি এক ধরনের শিক্ষা হিসেবে দেখছেন। তার মতে, বিপদের সময়ই বোঝা যায় কারা সত্যিকারের আপন। সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি তার মাকে উল্লেখ করেন। মায়ের সংগ্রামী জীবন, সীমিত আয়ের সন্তানদের মানুষ করা এবং মানসিক রোগের সঙ্গে দীর্ঘ লড়াই, সবকিছুই তাকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলেছে বলে জানান তিনি। শুভ বলেন, তার মা ৳৯,০০০ বেতনের চাকরি করে পরিবার চালিয়েছেন, আর সেই সংগ্রামের মধ্যেই তার নিজের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে এখনো যথেষ্ট সচেতনতা নেই, যা নিয়ে আক্ষেপ করেন তিনি। পেশাগত জীবনে নতুন কাজের কথাও জানান এই অভিনেতা। মুম্বাইয়ের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে তিনি যুক্ত হয়েছেন নতুন প্রজেক্ট সিটিতে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার সাংস্কৃতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। সবশেষে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে মাত্র কয়েকশো টাকা নিয়ে ঢাকায় আসা থেকে আজকের অবস্থানে পৌঁছানো তার জন্য সহজ ছিল না। ভবিষ্যতে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। আনি আক্তার, বাংলা বাজার পত্রিকা।